আমাদের ধাবাতে তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের রেসিপি শুরু করব। আজ আমরা বানাবো পুজো স্পেশাল ইলিশ মাছ ভাপা রেসিপি। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই জন্য নিয়েছি ইলিশ মাছ আর 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। মাছটা মাখানোর জন্য আমরা এই হাফ চামচের মতো হলুদ নিয়ে নিলাম, নুন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমরা এবার মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমরা এখন মিক্সিতে এই পোস্তটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম আর এই 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেস্ট করে নেব। আমরা এবার পেস্ট করে নেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর মাছ মাখানোর সময় আমি আরেকটু নুন দিয়েছিলাম। আমরা এটা সরষের তেলেই রান্না করব, তাই পরিমাণ মতো সরষের তেল আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এই পুরো মশলাটাকে মেখে নেব। ভালো করে একদম মিক্স করে একবারে মেখে নেব। এভাবে শিপ্রা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, ওটা দিয়ে দাও। ওটা দিয়ে এই হাফ চামচের মতো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওটা ভুল হয়ে গেছে। এখন এটাকে আবার মেখে নেব। এবার মাছগুলি এভাবে দিয়ে দিলাম। আমরা কয়েকটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা ঢাকনাটা দিয়ে দিলাম আর 10 মিনিট রেখে দেব গ্যাসে মাছটা হওয়ার জন্য। মাঝারি আছে তো দিতে হবে না? হ্যাঁ, মাঝারি আছে দিয়ে দিলাম। আমাদের 10 মিনিট হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে একদম। গ্যাসটা আবার অফ করে দেব। আমাদের একদম রান্নাটা কমপ্লিট। এবারে আমরা সার্ভ করে নিচ্ছি প্লেটে। দেখো বন্ধুরা, খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেললাম। এরকম আমরা আমাদের ধাবা চ্যানেলে আমরা অনেক রেসিপি দেবো। তোমরা শুধু আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে দিও, আমাদের একটু পাশে থেকো। ধন্যবাদ।